ঠিক এর আগের ভিডিওতে আমরা একটা অনুমান করেছিলাম যে এনটিপিসি 2025 তার এক্সপেক্টেড ডেট কি হতে পারে সিবিটি 1 এর। আজকে এই ভিডিওতে একদম প্রায় কনফার্ম যে ডেট থেকে হওয়া উচিত বা তার আগে কখনোই হবে না সেরকম আমি তোমাদেরকে জানিয়ে দেব। আমার অ্যানালিসিস যা বলছে এবছরের যে শিডিউলটা আছে রেলওয়ের সেটা দেখে। আর প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ কি আছে, কারণ এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেভ স্কোর কি হতে পারে আর আমাদের কি লাস্ট দিনে কি প্ল্যান করব। তাহলে আগে যদি আমি সেভ স্কোরের কথা বলি, আচ্ছা সেভ স্কোরটা আমি শেষের দিকে বলছি। তো ফার্স্ট চলে আসছি চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ, কারণ দেখো তোমাদের কাছে এটা এখন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যে কোন কোন চ্যাপ্টার থেকে এই 2024-এর এনটিপিসিতে কতগুলো কোশ্চেন এসেছে। তো আমি প্রত্যেকটা চ্যাপ্টারের নাম বলে সময় নষ্ট করছি না, তুমি শুধু দেখো নাম্বার সিস্টেম, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, সিম্পলিফিকেশন, জিওমেট্রি, পাইপ সিস্টেম, জিওমেট্রি, মেনসুরেশন, এইখান থেকেই কিন্তু মেজর কোশ্চেন চলে এসছে। তো এই চ্যাপ্টারগুলোকে তুমি খুব ভালো করে ইম্পর্টেন্স দাও। প্রবাবিলিটি থেকে কোনো কোশ্চেন আসেনি, তো অত ভালো করে না করলেই হবে এই দুটো চ্যাপ্টার। অ্যালজেব্রা থেকে কিন্তু কোনো শিফটে কোশ্চেনই আসেনি, কোনো শিফটে বা দুটো এসেছে, তো এটাকে ছাড়া যাবে না। এই অবধি তো কোনো টপিককেই তুমি ছাড়তে পারো না, এই অবধি এই টপিকগুলো হচ্ছে মাস্ট ডু এমডি। তারপরে এখান থেকে তুমি একটা দুটো চ্যাপ্টারকে যেটা তোমার কঠিন লাগে ছাড়তে পারো, কিন্তু এই অবধি কিন্তু কোনো চ্যাপ্টারকে ছাড়া যাবে না। আর এনটিপিসিতে যেরকম অঙ্ক আসে সেই অঙ্কে কিন্তু তুমি কোনো চ্যাপ্টারকেই বাদ দিতে পারবে না, কারণ খুব কঠিন কোশ্চেন তো এনটিপিসির অঙ্কে আসে না, সিজিএল সিএইচএসএল এর মতো অঙ্ক এখানে আসে না। তো একটু যদি ঠিকঠাক করে পড়া যায় ম্যাথস কিন্তু ক্লিয়ার করা যাবে। এবার আমরা দেখি রিজনিং। রিজনিং এ দেখো, রিজনিং এর কিন্তু ৩ টে পার্ট আছে। আমি যদি ফার্স্ট ভার্বাল পার্ট নিই, ভার্বাল পার্টে কি এসছে পুরো দেখতে পাচ্ছ, অ্যানালজি, এইগুলো থেকে এসএসসি তেও বেশি কোশ্চেন আসে, এখানেও তাই। আর বাকি এখানে নিচে যেগুলো আছে এগুলো প্রায়ই খুব সহজ চ্যাপ্টার, সেখান থেকে কিন্তু কোশ্চেন আছে। অর্ডার র‍্যাঙ্কিংটা ভালো করে দেখবে, অনেকে এখানে কিন্তু ভুল করো। আচ্ছা, এবার যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল স্কোর বুস্টার এবি আর টেলিগ্রাম গ্রুপ বেঙ্গল কম্পিটিটিভ অ্যানাতে জয়েন করোনি, নিচে ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে তুমি জয়েন করতে পারো, বা তুমি টেলিগ্রামে গিয়ে জাস্ট সার্চ করলেই চলে আসবে। এখানেও প্রায় 2500, এখানেও 3600 জন মেম্বার আছেন। ওকে, এবার আমরা যদি নন ভার্বাল দেখি আর অ্যানালিটিক্যাল দেখি, অ্যানালিটিক্যাল রিজনিং এ কিন্তু এনটিপিসিতে জোর দিতে হবে, বেশ ভালো কোশ্চেন আসছে। এবং এই অ্যানালিটিক্যাল রিজনিং শেখার জন্য তুমি কিন্তু পেয়ে যাবে এই চ্যানেলেই, তুমি যেকোনো একটা চ্যাপ্টার বলে সার্চ করবে, ওয়ান শট হোক যা হোক, তুমি সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। সিজিএল সিএইচএসএল 2026 যারা দিচ্ছ তাদের জন্য গাইডেন্স গ্রুপ কিন্তু ওপেন হয়ে গেছে, যারা জয়েন করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই জয়েন করতে পারো। নন ভার্বাল দেখো, নন ভার্বালে ভালো করে দেখবে সবগুলো থেকে কিন্তু কোশ্চেন আসেনি, মিলিয়ে মিশে এসছে, কোনোটাতে এটা এসছে বা কোনোটাই ওটা এসছে। অ্যানালিটিক্যাল রিজনিং এ খুব ভালো করে জোর দাও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে চ্যানেলে প্রচুর তুমি পেয়ে যাবে। অ্যানালিটিক্যাল রিজনিং, ওয়ান শট, এগুলো কিন্তু অবশ্যই পড়ো। ওকে, এবারে চলে আসছি জিকে তে। আচ্ছা, সিজিএল আর সিএইচএসএল এইগুলোর জন্য কিন্তু আমরা যতটা টাইম ভেবেছিলাম ততটা টাইম আমাদের কাছে নেই। তো এর স্ট্র্যাটেজি যারা চাও তারাও অবশ্যই জানাবে। এর স্ট্র্যাটেজি যারা চাও তারাও অবশ্যই জানাবে। আর গাইডেন্স গ্রুপ অবশ্যই তোমরা জয়েন করে নাও, যারা একদম প্রপার ভাবে নিজেকে নিজের বেস্টটা দিয়ে পড়াশোনা করতে চাও। জিকে, জিকেতে আমার ওদিকে চলে গেল 30-30-60, এখানে আছে 40। বাকি 40 নাম্বার এখানে তুলতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জিকেতে ম্যাক্সিমাম ওয়েটেজ নিয়েছিল। কারেন্ট অ্যাফেয়ার্স আমরা যদি এনটিপিসি আর গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েটটা দেখি, তাহলে আন্ডার গ্র্যাজুয়েটে আরো বেশি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব পুরনো আসেনি, ১ বছরের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স করলেই হবে এসেছিল। এবং যে মাসে পরীক্ষা হয়েছে সেই মাসটা বাদ দিয়ে তার আগের মাস থেকেও কিন্তু একটা দুটো কোশ্চেন দেখা গেছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স এমন এসেছে যে করা যাবে, 50% কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ডুয়েবল ছিল। ওকে, একইভাবে তুমি দেখে নাও কোন কোন চ্যাপ্টার ঠিক যেভাবে এইভাবে আমি সাজিয়েছি না, কোনটা বেশি থেকে কোনটা কম, তুমিও সেইভাবেই ওয়েটেজটা দাও। আগে হিস্ট্রি শেষ করো, তারপর জিওগ্রাফি করো, তারপর পলিটি করো, ইকোনমিক্স করো, ফিজিক্স করো, এরকম। আর কারেন্ট অ্যাফেয়ার্সকে কিন্তু বাদ দেবে না, এখান থেকে এবারও ম্যাক্সিমাম কোশ্চেন আসার চান্স আছে। এবার যদি চলে আসি আমরা দেখি কি কি পরীক্ষা আছে সামনে। সামনে কি কি পরীক্ষা যদি দেখি, তাহলে এইটা বাদ দিয়ে দাও, ৮ আর ৯ জানুয়ারিটা বাদ দিয়ে দাও। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি ২ থেকে ৬ আর ৯-১০ ফেব্রুয়ারিতে আছে আমার আরআরবি গ্রুপ ডি। ১১ তারিখ আর ১২ তারিখ ফেব্রুয়ারিতে আছে সেকশন কন্ট্রোল। দেখো একদিনও কিন্তু গ্যাপ নেই, ১০ এর পরেই ১১-১২। আচ্ছা, এই সেম ১১ তারিখে আরো একটা এক্সাম আছে, এনটিপিসি। এনটিপিসির যেটা ২০২৫, এনটিপিসি ২০২৫ এর কিন্তু টাইপিংও আছে। টাইপিংটা আবার রিশিডিউল হয়ে ১১ই ফেব্রুয়ারি হয়েছে, মানে এটা ক্ল্যাশ করবে। যাদের ১১ তারিখে হয়তো এরকম ক্যান্ডিডেটকে দেবে না, যাদের দুদিন আছে তাদেরকে অপশন দেবে 12 তারিখ চুজ করে নেবার। লোকো পাইলট, লোকো পাইলটেরও কিন্তু ডেট আছে ১৬, ১৭, ১৮। জুনিয়র ইঞ্জিনিয়ার ১৯ থেকে ২০, টেকনিশিয়ান ৫ থেকে ৯ মার্চ, আর প্যারামেডিক্যাল ১০ থেকে ১২ মার্চ। তার মানে এই ১২ মার্চ অবধি কিন্তু আমাদের অকুপায়েড হয়ে গেল। এই অবধি পরীক্ষা হবে না, যা পরীক্ষা হবে এর পরে। আমি এর আগে বলেছিলাম একটা হতে পারে ১৫ই ফেব্রুয়ারি থেকে।
একটা হতে পারে ২১শে ফেব্রুয়ারি থেকে। এটা তোমাদেরকে কিন্তু আমি এনালাইসিস করে বলেছিলাম যে এর আগে কিছু হবে না। বাট এখন আমরা এমন জায়গায় চলে এসেছি আর মনে হয় না যে ২১শে ফেব্রুয়ারিতে পরীক্ষাটা হবে। দেখো এখানেও কিন্তু একটা গ্যাপ আছে। এখানেও একটা গ্যাপ আছে। ২০ ফেব্রুয়ারি থেকে ৫ই মার্চ এর মাঝখানে কোনো পরীক্ষা নেই। এটাও দেখতে হবে। তাহলে ২১শে ফেব্রুয়ারি থেকে ২১ থেকে ২৮ ৭ দিন আর এদিকে ৪ দিন। ১১ দিন কিন্তু আমার কাছে উইন্ডো আছে। এই ১১ দিনের উইন্ডোতে আমার মনে হয় না পরীক্ষাটা হবে। কারণ আগেরবার প্রায় ৪০-৪৫ টা সেট মনে হয় হয়েছিল। এবারও সেরকমই সেট হবে। তো এর মধ্যে রেলওয়ে এটা করাতে পারবে না বলেই মনে হয়। যদি না হয় তাহলেই ভালো। তো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এইটা। আচ্ছা তার আগে দেখো যারা এই সামনের ২০২৬-২৭ এর পরীক্ষার জন্য ম্যাথস, রিজনিং পড়তে চাও অনলাইনে, নতুন ব্যাচ শুরু হয়ে যাবে। সেখানে অবশ্যই তোমরা জয়েন করতে পারো। কোয়েশ্চেন বেঙ্গলি আর ইংলিশে থাকবে, লাইভ প্লাস রেকর্ডেড থাকবে। এই সমস্ত পরীক্ষা এসএসসি হোক, আরআরবি হোক, ডব্লিউবিপিএসসি ওগুলো কভার করবে। জয়েন করার জন্য অবশ্যই এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। অফলাইনে পড়তে চাইলেও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। এনটিপিসি ২০২৫ সিবিটি 1 এই সিবিটি 1 আফটার 13 মার্চ কিন্তু যেকোনো দিন শুরু হয়ে যেতে পারে। জাস্ট একদিন পর থেকে আমরা এই শিডিউলে দেখতে পেলাম জাস্ট একদিন পর থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছিল। তো এখানেও একদিন পর থেকেই হতে পারে। আর ১৫ই এপ্রিলের মধ্যে চালু হয়ে যাবে বলে আমার মনে হয়। এর পরে তো কোনোদিনই যাবে না, এর আগেই হবে। তো এই উইন্ডোর মধ্যে পরীক্ষা হবে। এবার যদি এর পরে চলে যায় তাহলে লাভটা কার? তোমাদেরই। এর পরে যদি চলে যাই তোমাদের তো লস না। তোমরা আরো বেশি টাইম পাবে পড়ার জন্য। কিন্তু এর আগে যেন না হয়। মানে আমি তোমাদেরকে এমন একটা ডেট বলছি যে তার আগে হয়ে গেলে তোমাদের তখন খুব অবস্থা বাজে হয়ে যাবে। যে আমার প্রিপারেশনটা ঠিক হলো না। পরে হলে তো আরো ভালো। তুমি রিভিশন দেওয়ার জন্য বেশি টাইম পেয়ে যাবে। তো এর মাঝেই কিন্তু পরীক্ষাটা হবে। আর এই ডেট নিয়ে আর কোনো ভিডিও হবে না। এটাই লাস্ট ভিডিও। এবার একদম যখন ডেট আসবে তখন আমরা ভিডিও বানাবো। এবার দেখো অনেকে একটা বেঙ্গলি বইয়ের বলো যে একটা বাংলা বই খুব ভালো বাংলা বই না পেলে আমি সাজেস্ট করি না। আমি একটা বই পেয়েছি বাংলা ভাষাতে ১ম বলে লেখা আছে। বলে দিই এর কিন্তু কোনো স্পন্সরড ভিডিও না। আমি নিজেই খুঁজে বার করেছি বইটা। ওকে এর জন্য আমাকে ১ পয়সা কি মানে কোনো ১ নয়া পয়সাও দেওয়া হয়নি। আচ্ছা আ মানে অত বড় চ্যানেল নয় যে কেউ দেবে। আ এই ১৪০০ সেট এখানে কিন্তু তুমি প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন গুলো পেতে পারবে। এস চাঁদ পাবলিকেশনের বই। তো এদের বই থেকে আমরা রিজনিং পড়ি। খুবই ভালো বই। আচ্ছা। বা তুমি এখান থেকে তুমি প্রিভিয়াস ইয়ার গুলো দাও বা প্রিভিয়াস ইয়ার এর জন্য কিন্তু তুমি পিওয়াইএসটি বা পিওয়াইকিউ টেক্সট বুক থেকেও ব্যবহার করতে পারো। W9 VFXK এটা আমাদের কোড। এটা এপ্লাই করলে তুমি ইনস্ট্যান্ট ১২% ডিসকাউন্ট পেয়ে যাবে বা অনেক সময় কোডে দেয় না। তোমরা এদের ডেসক্রিপশনে যে লিংক থাকবে সেখান থেকে ডাইরেক্ট ইনস্টল করে তুমি ঢুকে যাও তাহলে কোড দেওয়ার দরকার নেই। তুমি কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। এবার যদি আমরা চলে আসি সেফ স্কোর কি হতে পারে? দেখো কোনো স্কোরই কিন্তু সেফ না। যখন তুমি কলকাতার জন্য এপ্লাই করছো। কারণ কলকাতায় হাই কাট অফ যাবে। তো যদি কলকাতার জন্য হয় তাহলে তোমার টার্গেট থাকতে হবে 80 প্লাস। টার্গেট 80 প্লাস মানে তুমি পরীক্ষায় গিয়ে 80 প্লাস পাবে না। এটা মাথায় রাখবে। আর আদার জোনের জন্য কিন্তু তোমার টার্গেট রাখতে হবে 75 প্লাস। এবার কোন জায়গায় 65 তে ক্লিয়ার হতে পারে, কোন জায়গায় 64 তে ক্লিয়ার হতে পারে। কিন্তু একটা কথা যেটা ৬৩ তে হয়তো প্রিলিমস বেরিয়ে যাবে সিবিটি 1 কিন্তু তোমার যে প্রিপারেশন হবে সিবিটি 2 তে কিন্তু তুমি ৬৩ টাকে গিয়ে ৮০ করতে পারবে? পারবে না। তখন নাম্বার বাড়বে। ওইজন্য তুমি এখন থেকেই এই নাম্বারটাকে টার্গেট করো তাহলে তোমাদের লাভ হবে। এটা আমি ইউআর এর জন্য বললাম। যারা ওবিসি বা ইডব্লিউএস তাদের সেখানে ২ থেকে ৫ নাম্বার কম হবে। আর যারা এসসি, এসটি তাদের সেখানে ১০ থেকে ১৫ নাম্বার কম হবে। এই নাম্বারটা তোমরা টার্গেট করো। কাট অফ এর থেকে কম যাবে একদম নিশ্চিন্ত থাকো। এটা আমি মার্কস বললাম। এরপরে কিন্তু নরমালাইজড হবে। কাট অফ যেটা প্রিলিমস এ যাবে এর থেকে কম যাবে একদম লিখে নাও বিলো। ঠিক আছে? এর থেকে কম যেতেই হবে। তাই জন্য আমরা সেটাই টার্গেট করব না যের থেকে কাট অফ যেন কম যায়। আমি এমন টার্গেট করলাম যার থেকে বেশি কাট অফ চলে গেল তো সেই টার্গেটের কোনো মানে নেই। তো আশা করি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করলাম। এর মধ্যেই পরীক্ষা হবে। আম এর সেভাবে প্রিপারেশন নাও। যারা আগামী বছরের জন্য নিচ্ছ তারা অবশ্যই ফাউন্ডেশন ব্যাচ তুমি জয়েন করতে পারো। আর যারা সিজিএল, সিএইচএসএল দিচ্ছ এর সঙ্গে অবশ্য ২০২৬ এর দেখো এনটিপিসি তে তোমার যদি ঠিকঠাক প্রিপারেশন না হয় এনটিপিসির জন্য, যে এনটিপিসির জন্য ঠিকঠাক প্রিপেয়ার হতে পারলাম না তার আগে পরীক্ষা চলে আসলো। তাহলে তোমার কাছে কিন্তু এখনো সিজিএল, সিএইচএসএল পড়ে আছে। সেখানে কিন্তু নিজের টাইমটা ওয়েস্ট করো না। চলো আজকের ভিডিও অবধি থাকছে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কোনো অসুবিধা থাকলে কমেন্ট করতে পারো। এখন হাইপ অপশন আসছে দিয়ে দাও। চলো টাটা।